নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছো, যারা আইটিআইয়ের এবং এম গ্রুপে অ্যাডমিশান নিতে চাও, তো তারা জানো যে তোমাদের যে অনলাইন ফর্ম ফিল আপ তার লাস্ট ডেট ছিল 31/5/2024, অর্থাৎ 31শে মার্চ 2024। এর পরবর্তীকালে তোমাদের কিন্তু 5 তারিখ অবধি, অর্থাৎ জুনের 5 তারিখ অবধি তোমাদের একটা জিনিস করতে দেওয়া হয়েছে। সেটা ছিল ডকুমেন্ট আপডেটেশন যাদের বাকি রয়েছিল এবং পেমেন্ট ফি স্ট্রাকচার বা পেমেন্টস যারা করেনি তাদের কিন্তু সেই সুযোগ দেওয়া হয়েছিল, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপের পেমেন্ট এবং তার সাথে ডকুমেন্ট আপলোডের জন্য আরও 5 দিন এক্সট্রা তোমাদের দেওয়া হয়েছিল এবং এই প্রসেসটা চলেছিল 5ই জুন 2024 পর্যন্ত। এরপর তোমাদের এখন সবথেকে প্রথমে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের অ্যাডমিশানের জন্য যে র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, তো সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও বানানো রয়েছে। তো আমি তোমাদের আগেই বলেছি যে তোমাদের জুনের 15 তারিখ থেকে 30 তারিখ এই যে টাইম রেঞ্জটা রয়েছে, আমরা টাইম রেঞ্জ বুঝতে পারি আজকেই তোমার মেরিট লিস্ট পাবলিশ হবে এমন কিন্তু আমরা বলতে পারি না। তার মেন কারণ কি জানো? তার মেন কারণ হচ্ছে আমরা স্টেট কাউন্সিলে বসে নেই, সেহেতু কিন্তু আমরা কোনো না কোনো সোর্স থেকে খবর পাই, ওই কোনো টিচারের কাছ থেকে হোক বা কোনো ব্যক্তির কাছ থেকে হোক, তারপরে সেগুলো তোমাদের জানায়। তবে এখনও অবধি সেই রকম কোনো নোটিশ অর্থাৎ অফিসিয়াল বা আনঅফিসিয়াল তরফ থেকে কিছুই জানা যায়নি যে এই দিন তোমার র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। তবে যদি টাইম রেঞ্জের কথা বলি, প্রিভিয়াস যে ট্রেন্ড প্রত্যেক ইয়ার যেটা দেখা যাচ্ছে 15 দিন থেকে 20 দিন বা খুব বেশি হলে 25 দিনের মধ্যে কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যায়। সেক্ষেত্রে যদি 5 তারিখই তোমাদের ডকুমেন্ট আপলোডের শেষ ডেট ছিল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 20 তারিখ বা যদি তোমাদের 15-20 দিন করে তাহলে 25 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। তাও আমি 5 দিন এক্সট্রা রাখার জন্য তোমাদের বলছি যে 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাবে। এবার দেখো, মেন ব্যাপার হচ্ছে তোমরা একটা ঘটনা জানো যে এই বছর কিন্তু তোমাদের ওবিসি সার্টিফিকেট, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের সার্টিফিকেট নিয়ে সামান্য একটু সমস্যা রয়েছে। হয়তো তার জন্য কিন্তু 2-4টে দিন দেরি হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে। অলরেডি তোমরা এই ব্যাপারগুলো জানো, তাই তোমাদের এগুলো আর ডিটেলসে বলছি না। তো এই যে মেরিট র্যাঙ্ক বা মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে, সেই মেরিট লিস্টে তোমরা কিভাবে দেখবে বা মেরিট লিস্টে তোমাদের র্যাঙ্ক তোমরা কিভাবে চেক করবে, সেই রিলেটেড ভিডিও কখন দেব? যখন আমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে তখন। তাই আগে থেকে তোমাদেরকে কিন্তু কোনো রকম কোনো সমস্যা সৃষ্টির দরকার নেই, তোমাদেরকে সব কিছু কিন্তু এই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে। এবার দেখো, তোমাদের যে তোমাদের কলেজ অ্যাডমিশানের জন্য তোমাদেরকে কিন্তু কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এই যে র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়া মানেই কলেজে ভর্তি হয়ে যাওয়া নয়, তার পরবর্তীকালে চয়েস ফিলিং, কাউন্সেলিং এবং শেষ পর্যন্ত তোমাদের কলেজের সিট অ্যালটমেন্ট হওয়ার পর অ্যাডমিশান নেওয়া এবং ডকুমেন্টস সেখানে সাবমিট করা, এই পুরো একটা কিন্তু প্রসেসের মধ্যে দিয়ে কাজটা চলে, যেটা আজকে জুন মাসেই শেষ হয়ে যাবে না। এটা কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বর মাস অবধি কিছু ক্ষেত্রে কিন্তু চলবে। তাই তোমাদের বলবো যে তোমরা কিন্তু এই সময়ের মধ্যে দেখবো অনেকেই খুব চাপ নিয়ে কোনো প্রাইভেট অর্গানাইজেশনে ভর্তি হয়ে যাচ্ছ, সেটা কিন্তু তোমরা করবে না। তার কারণ যেখানে তোমার গভর্নমেন্ট সিট, আমি তোমাকে একদম বলে দিচ্ছি এখান থেকে দেখো গভর্নমেন্ট ফি স্ট্রাকচার কি দেখানো হচ্ছে। দেখো আইটিআইদের ক্ষেত্রে আমি একদম আইটিআইদেরই খুললাম। দেখো, অ্যাপ্লিকেশান ফিজ ফর ক্যান্ডিডেট ফর বয়েজ ফিজ উইল বি 200 এবং ফর গার্লস ফিজ উইল বি 100। তার মানে তোমাদের ফর্ম ফিল আপের সময়ই দেখো এতটা কিন্তু কম টাকা তোমাদের করা হয়েছে। এরপরে তোমাদের যে কলেজের ফি স্ট্রাকচার সেটাও কিন্তু যথেষ্ট কম। দেখো তোমাদের এখান থেকে দেখে নাও, টিউশন ফি হচ্ছে তোমার প্রত্যেক মাসে 30 টাকা করে, অর্থাৎ তোমার যদি 2 বছরের আইটিআই কোর্স তুমি কমপ্লিট করো তাহলে তোমার কিন্তু 12 মাসে খরচা হচ্ছে 360 টাকা। ওকে,
তো তুমি বুঝতেই পারছো এর থেকে 30 টাকা করে যদি তোমাদের হয় তো 24 মাসের জন্য তোমার খরচা হচ্ছে 720 টাকা। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে অনেকটাই কম, ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু এটাই যদি তুমি কোনো অ্যাডমিশন ফি তোমার লাগছে 100 টাকা, রেজিস্ট্রেশন ফি 30 টাকা, আর তোমাদের কজন মানি একবারই দিতে হয় 100 টাকা। তার মানে তোমরা বুঝতেই পারছো, আমি একদম এটা গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি। তো তোমরা বুঝতেই পারছো তোমাদের 2 বছরে প্রায় সব যদি আমি অল টোটাল খরচা ধরি 3 থেকে 5 হাজার টাকার মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো এটাই যদি প্রাইভেট কোনো ইনস্টিটিউট হয় সেখানে 50, 60 এমনকি 70 হাজার পর্যন্ত কিন্তু চলে যাবে। তো তোমাদের আরেকটা জিনিস কি, গভর্নমেন্টের একটা ট্যাগের দাম রয়েছে গভর্নমেন্টের, তার জন্যই কিন্তু গভর্নমেন্টে এত এত স্টুডেন্ট ভর্তি হয়, বুঝতে পারলে? তো এক্ষেত্রে তোমাদেরকে এই বিষয়গুলো একটু একটু করে বুঝতে হবে। এবং এখন থেকেই তোমরা কোন কলেজে কোন স্পেসিফিক ব্রাঞ্চটা চাও, যেমন আমার ইলেকট্রিশিয়ান দরকার, কোথায় ইলেকট্রিশিয়ান দরকার, আমার আইটিআই, তোমার দুর্গাপুরে আমার ইলেকট্রিশিয়ান দরকার, তাহলে সেক্ষেত্রে সেই লিস্টটা কিন্তু তোমাকে প্রিপেয়ার করে রাখা খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা দেখা যাচ্ছে যে সেই লিস্টটা প্রিপেয়ার করতে পারছো না, সেক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের জন্য বেস্ট সুইটেবল যে ট্রেডগুলো হবে এবং তোমরা কলেজগুলি পেতে পারো সেটা সম্বন্ধে ডিটেলসে বলবো। আর মার্কস ভার্সেস র্যাঙ্কের ভাবছি একটা ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু আপলোড হবে, যদি তোমরা এই ভিডিওটাকে ঠিকমতো রেসপন্স দাও তাহলে কিন্তু সেই ভিডিওটা আসবে। এবার চলে আসি, দেখো আইটিআইয়ের মধ্যে কিছু কিন্তু ভালো কলেজ রয়েছে। যদি আমি বলি, দেখো আইটিআই গড়িয়াহাট খুব ভালো একটা কলেজ, আইটিআই টলিগঞ্জ, আইটিআই হাওড়া হোমস, আইটিআই কল্যাণী, আইটিআই হুগলি, আইটিআই দুর্গাপুর, আইটিআই শিলিগুড়ি, ওমেন্স আইটিআই কলকাতা, আইটিআই ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ বয়েজ অ্যান্ড গার্লস। তো আইটিআইয়ের কিন্তু এই সমস্ত যে কলেজ, এই সমস্ত কলেজে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা নেই। তাহলে আমি তোমাদের ডিস্ট্রিক্ট কোটা কী সেটা সম্বন্ধেও ডিটেলসে বলবো, তবে একটা ভিডিওতে কভার করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। তাই তোমাদের বলছি এখন তোমাদের কিন্তু ইন হ্যান্ড একটাই কাজ, সেটা হচ্ছে তুমি নিজের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসটাকে দেখো, সামনে রাখো, এবং সেখানে যে সাবজেক্টগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে তোমার ম্যাথস হতে পারে, ফিজিক্যাল সায়েন্স হতে পারে, তার উপর ভিত্তি করে তুমি কিন্তু কতগুলো কলেজ সাজাও, যে কলেজগুলো তোমার মনে হচ্ছে যে না এই কলেজগুলোতে আমি পেতে পারি এবং এই ট্রেডটা আমি পেতে পারি, সেরকম একটা লিস্ট নিজের হাতের কাছে প্রিপেয়ার করে রাখো। দেখো তোমার কিন্তু চয়েস ফিলিংয়ে কোনো প্রবলেম হবে না, এটা আমার গ্যারেন্টি, আমি তোমাদের বলছি। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।